নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন গাছের উপর কাজ নিয়ে। নতুন বলতে বন্ধুরা, এটা একটা আমার রুট অফ আ রক পাকুড় বনসাই। এই গাছটার উপরে এর আগে আমি কাজ করেছি। আজকে যে কাজটি করব সেটা একটু আলাদা। কারণ কি বন্ধুরা, এখন শীতকাল, আর এই শীতকালের মধ্যে সেরকম ভারী কাজ না করাটাই ভালো। তবু যেসব কাজগুলো করতে হয় বা যেসব কাজগুলো করা যায়, এই নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো আজকে তার মধ্যে একটা ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে পাকুড় গাছটিকে দেখতে পাচ্ছেন বা এই যে রুট ওভার রক বনসাইটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমি মাস ২ এক আগে পুং করেছিলাম, যার ফলে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে। এর মধ্যে কিছু, কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে বা অপ্রয়োজনীয় ব্রাঞ্চ আছে। আর এমন কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে পুং করেছিলাম, সেসব জায়গা থেকে ব্রাঞ্চ ডেভেলপ না করে তার নিচের থেকে বা তার একটু দূরত্ব থেকে ব্রাঞ্চ ডেভেলপ করেছে। তো সেই যে বাড়তি অংশ, সেই বাড়তি অংশগুলোকে কেটে বাদ দেবো বা পুং করে নেবো বা ট্রিম করে নেবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি যে শীতের মধ্যে গাছের উপর কাজ না করাটাই ভালো। তবুও আমি এই সময় কাজ করছি কেন? বা কী ধরনের কাজগুলো করছি? এ নিয়ে আমি এরকম ছোট, ছোট ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো আমি এই সময় কাজটি করছি এই কারণেই যে এখন আমাদের এখানে শীত পড়লেও সেরকমভাবে শীত পড়েনি। দিনের বেলা সূর্যের প্রখর তাপ থাকে, রাতের বেলা কুয়াশা, শীত পড়ে। তো এই সময় গাছের উপর যদি আমি কাজ করি তাহলে কি হবে? যে গাছটি এখনো গ্রো করছে, ২-১টা করে পাতা ডেভেলপ করছে বা গাছ এখনো বৃদ্ধি হচ্ছে বা গাছ বেড়ে উঠছে। এই সময় যে কাজগুলো আমি সেরে নেই, তাহলে যেসব কাটতে দেবো বা যেসব ক্ষতস্থানগুলো তৈরি হবে, সেসব জায়গাগুলোতে ভালোভাবে হিলিং হবে এবং যেসব ব্রাঞ্চগুলো থাকবে আমার, সেসব ব্রাঞ্চগুলো খাবার পাবে, যার ফলে ভালোভাবে ডেভেলপ করবে। তো এই সময় এই কাজগুলো সেরে নেওয়াটা ভালো। আর ভারী শীতের মধ্যে সেরকম কাজ না করাটাই ভালো। তো আমি বলে থাকি বন্ধুরা, যে যখন আপনি কাজ করবেন তখন আপনি আপনার ওয়েদার বা আপনার পরিবেশ বা আপনার এলাকার আবহাওয়া দেখে কাজ করবেন বা আপনার কাজটির উপর লক্ষ্য রেখে কাজ করবেন। কারণ কি, আপনার কাজ কোন সময় কিভাবে ডেভেলপ করছে সেটা বলা মুশকিল। আমি এখান থেকে বলতে পারব না আপনার এলাকায় আবহাওয়া কিরকম বা আপনার এলাকায় কিরকম শীত পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে নিজের কাজ নিজেকে দেখে নিতে হবে যে কোন সময় কাজ করা যায় বা কোন সময় কাজ করা যায় না। হ্যাঁ, আমরা শুধু আপনাদেরকে বলতে পারি যে এই সময় কাজগুলো করুন বা এই সময় কাজগুলো করবেন বা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তো এই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা কোন ভুল ত্রুটি না করেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটুকুটাই জানাতে চাই যে সঠিক সময়ে সঠিক কাজগুলো করুন এবং সঠিকভাবে করুন এবং কিভাবে করবেন এই নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বা আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ থাকে, অবশ্যই করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বাড়তি অংশ থেকে গেছে। উপরের যে ব্রাঞ্চটি আছে তার নিচের থেকে নতুন করে ব্রাঞ্চ ডেভেলপ করছে এবং মোটা যে ব্রাঞ্চটিকে কেটে বাদ দিয়েছে সেখান থেকে সেরকম কোনো ডেভেলপমেন্ট বা গ্রোথ দেখতে পাচ্ছি না। তো এই ধরনের আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকেই আমি কেটে বাদ দিচ্ছি। কিছু, কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো কম দূরত্বের মধ্যে আছে, সেসব ব্রাঞ্চগুলোকেও কেটে বাদ দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো বা আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিব। তো এই ধরনের জিনিসগুলোকে জানার জন্য বা এই ধরনের জিনিসগুলোকে শেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কিছু, কিছু বাড়তি অংশ থেকে গেছে। এই যে বাড়তি অংশগুলো, এগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। কারণ কি বন্ধুরা, গাছটি এখন আমার গ্রো করছে বা গাছটি আমার বৃদ্ধি হচ্ছে। এখন যদি আমি এগুলো ক্লিন করে নিই, তাহলে কি হবে, সেই জায়গাটাতে হিলিংটা ভালোভাবে হবে এবং একটা মসৃণ ডাল বা একটা ব্রাঞ্চ দেখে মনে হবে। তো এইজন্যই আমি এই কাজগুলো সেরে নিচ্ছি এখন। আর এই কাজগুলোকে কোন সময় সারবেন, কিভাবে সারবেন, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি ভারী শীত পড়ে যায় বা দেখবেন যে আপনার এখানে সেরকম সূর্যের আলো পায় না বা গাছের সেরকম বৃদ্ধি হচ্ছে না, তো সেই সময় কাজগুলোকে অবশ্যই বন্ধ রাখুন। আসল কথা হচ্ছে বন্ধুরা, আপনার গাছকে দেখতে হবে গাছের বৃদ্ধি হচ্ছে কিনা, গাছের গ্রো হচ্ছে কিনা, গাছের যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে এবং গাছকে দেখে আপনাকে গাছের উপর কাজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা আপনাকে বলে বুঝাতে পারবো, কিন্তু আপনার বাড়ি গিয়ে আপনাকে দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই আমি আলোচনা করে থাকি। তো এই জিনিসগুলোকে যদি জানতে চান, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত বা কোনো রকম যে জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে দেবো বা রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি।
বন্ধুরা দেখতে পেলেন যে কিছু, কিছু বাড়তি অংশ ছিল সেই অংশগুলোকে কেটে বাদ দিলাম। কিছু, কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। কিছু, কিছু ব্রাঞ্চ একই জায়গা থেকে ডেভেলপ করছিল বা কম দূরত্বের মধ্যে থেকে ডেভেলপ করছিল সেইসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। আরেকটা কথা যেটা আসল কথা বন্ধুরা সেটা হচ্ছে যে কি গাছ আপনার, গাছকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাছের কোন সময় বৃদ্ধি হচ্ছে, কোন গাছটা কোন সময় বাড়ে এই জিনিসগুলো লক্ষ্য রেখে গাছের উপর কাজ করতে হবে। এই নয় যে হুটহাট করে কোনো ভিডিও দেখে আমি কাজ শুরু করে দিলাম। দেখবো যে গরমকালের ভিডিও, শীতকালের মধ্যে দেখছি একটা গাছকে কাটছে বা ট্রিম করছে। সেরকম যদি দেখে কাজ করেন তো আপনার গাছের ক্ষতি হবে, ভালো হবে না বন্ধুরা। আর আমি এই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করে থাকি। আর আমি এইভাবে ভিডিও তুলে ধরে থাকি। এইজন্য আমি শীতের মধ্যে সেরকম কোনো ভিডিও তুলি না বা তুলে ধরি না আপনাদের জন্য। যেগুলো ছোটখাটো কাজ বন্ধুরা সেসব কাজগুলো নিয়ে অবশ্যই ভিডিও তুলে ধরি। যেরকম হালকা পিঞ্চিং, প্রুনিং যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চ যেটা আমার একবারে প্রয়োজন নেই সেসব ব্রাঞ্চগুলো কেটে বাদ দেই, কিভাবে বাদ দেই এগুলোই ভিডিও তুলে ধরি। তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই।